প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে মানুষের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। হাওড়ে মাটি ভরাট করে সড়ক নয়। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সড়কে যানজট। এবং রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে দেশ ও মানুষের জন্য কাজ করতে ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গবেষণার ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়েছে, এখন সংরক্ষণের জন্য গবেষণা প্রয়োজন। সকালে আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলাধার নষ্ট না করে স্থাপনা নির্মাণের কাছাকাছি জলাধার রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আইইবির 61তম কনভেনশনে উদ্বোধনীর আয়োজন। এতে প্রধান অতিথি হয়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশল খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রতিটি উন্নয়ন যেন পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই হয়, সেই লক্ষ্যে কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে জানিয়ে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করতে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সালের মধ্যে আমরা লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াটে উন্নীত করা, এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। আপনাদের তো স্টাফ কলেজ করে দিয়েছি, আর আমাদের ইউনিভার্সিটি আছে, সেখানে একটু প্রকৌশলীদের আরও বেশি গবেষণা। উন্নয়নের সুফল যখন সাধারণ মানুষ ভোগ করছে, তখন সমালোচনাকারীরা তা নিয়ে নেতিবাচক মন্তব্য কেন করেন, এই প্রশ্নও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি, তাহলে সেটা টেকসই হয়। জলাধার নষ্ট করে স্থাপনা নির্মাণের সমালোচনা করে সরকার প্রধান উন্নয়ন স্থাপনা রাস্তাঘাটের কাছাকাছি রাখার নির্দেশ দেন। জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়েছে হাজারো নেতাকর্মী। মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরই মধ্যে আসতে শুরু করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে 18 শর্তে এই সমাবেশে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সমাবেশ শুরুর আগেই মোহাম্মদপুরের গজনবী রোডে নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে। দেশের উন্নয়ন অব্যাহত রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের নেতারা। সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। বৃষ্টি শুরুর পরেই ঢাকার সড়কে সীমিত হয়ে পড়ে যান চলাচল। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল গুমোট, পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। সকাল 6টার পরপরই শুরু হয় বৃষ্টি, পাশাপাশি বাতাস ও বজ্রপাত। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালে তুমুল এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকুরিজীবীরা। তারপরও গরমে নাকাল নগরবাসীর জীবনে এই বৃষ্টি এনে দিয়েছে কিছুটা স্বস্তি।
আজ ঢাকায় সকালে 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, আর এটা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত। দুর্যোগে মৃত্যু ও হতাহতের জন্য 10,000 টাকা থেকে 25,000 টাকা অর্থ সহায়তা প্রদান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। তিনি বলেছেন এটি বাড়ানোর পরিকল্পনা আছে। শনিবার ঢাকার এফডিসিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এবারে হিট স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। অতিমাত্রায় গরমের কারণে যারা কর্মহীন হয়েছে তাদেরকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে ফ্রান্সের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশ এসে বলেছিল শেখ হাসিনা আমাদের বোন, তাকে নিয়ে আমরা বিশ্ব শান্তির জন্য কাজ করতে চাই। এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের কয়েক বছরের আগে ওবামা একবার দক্ষিণ আফ্রিকাকে বলেছিল, যদি পৃথিবীতে তোমরা উন্নয়ন করতে চাও বাংলাদেশকে অনুসরণ করো, শেখ হাসিনাকে অনুসরণ করো। এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে জাপানের সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছিল শেখ হাসিনা আমাদের বোন, আমরা শেখ হাসিনাকে মিলে মিলে পৃথিবীর উন্নত পৃথিবীর জন্য কাজ করতে চাই। সুতরাং আসুন আমরা শেখ হাসিনার সেই অভিজ্ঞতা এবং তার যে পৃথিবীব্যাপী তার যে সুনাম, সেটাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা শেখ হাসিনার স্মার্ট বাংলা কায়েমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি আলহাজ হারুনুর রশিদ সিআইপি ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি
হুকুম করেন আমরা চলে যাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। জানান সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ বহির্বিশ্বের শক্তি দিয়ে রাজনীতি করে না, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ। শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা সদ্য প্রয়াত যুবলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুর রব ইরান হাওলাদার, ব্যবসায়ী আজাদ কিসলু এবং সাবেক ইউপি সদস্য সত্তার ফরাজির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, তাঁতি লীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি সহ স্থানীয় নেতৃবৃন্দ। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, আজও জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় রয়েছে। কাজেই আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, তার ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং আওয়ামী লীগই জনগণের ম্যান্ডেট নিয়ে আজ ক্ষমতায় রয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ব্যবস্থাপনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রামের রেড ক্রিসেন্ট মাছ প্রাঙ্গণে সকালে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর MU কবির চৌধুরী। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে মানুষের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। হাওড়ে মাটি ভরাট করে সড়ক নয়। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড।
বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সড়কে যানজট। এবং রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।